أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس وقال تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله جو دل میں دل نہیں جو دل میں اللہ نہیں بلغ العلا بکمالہ كشفت دجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم شكري محمد شكري صلى الله عليه وسلم আপনারা সকলে ভালো আছেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আজকের জুমাটা হলো মুহররমের প্রথম জুমা আজকে আমি আপনাদের এখানে আসছি আপনাদের এই মাদ্রাসার মানে আপনাদের প্রতিষ্ঠান যিনি বড় হুজুর তো বড় হুজুরের অনুপস্থিতিতে দিনের মানে আদেশ পালন করার জন্য এখানে আসছি হুজুরের যেমন বড় আশা করি হুজুরের মসজিদের মুসল্লিরাও এরকম বড় এই জন্য আসলে কি বলবো আর কোথা থেকে শুরু করব এটা ভেবে পাচ্ছি না তো যাই হোক যেহেতু হুজুরে আদেশ করেছে আর এখানে নামাজ পড়াইতে হবে আপনাদেরকে নামাজ পড়তে হবে সেই সুবাদে নামাজের পূর্ব মুহূর্তে কোরআন এবং হাদিস থেকে যেই কথাগুলি বলবো হয়তো হুজুরের কথার সাথে আমার কথার মিল নেই, কারণ এক একজন ব্যক্তি এক এক ধরনের কথা বলে, এক একভাবে তিনার
জামাতটাকে নিয়ন্ত্রণ করে রাখে। তো আমার কথায় যদি কারো কষ্ট লাগে তবুও কষ্ট মনে করবেন না, ক্ষমার দৃষ্টিতে অনুগ্রহ করে দেখবেন। আজকে যেহেতু হিজরি সনের একটা প্রথম দিন আমরা উদযাপন করতেছি, আমরা আসলে দেখেন আমরা এমন একটা জাতি, বাঙালি জাতি দাবি করি, কিন্তু বর্তমান প্রজন্মে যারা আছে শিক্ষিত হইতেছে, যদি বাঙালি জাতি হিসেবে তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে বাংলা বছরটা যে শুরু হয় এটা কোন মাস থেকে শুরু হয়, অধিকাংশ ছেলেমেয়েরা কিন্তু বলতে পারবেন যে বাংলা বছরটা বৈশাখ মাস থেকে শুরু হয়, চৈত্র মাসে গিয়ে শেষ হয়। এটা অধিকাংশ বর্তমান জেনারেশন যারা আছে এরা বলতে পারবে না। আবার আমরা যে মুসলমান জাতি, আমরা যে মুসলমান দাবি করি, তো মুসলমানদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, বিশেষ করে সাধারণ মানুষ যারা আছে তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় মুসলমান হিসেবে যে আমাদের একটা আরবি একটা সন আছে, বছর আছে, এই আরবি বছরটা কোন মাস থেকে শুরু হয় এবং কোন মাসে গিয়ে শেষ হয়, এটা আমরা মুসলমান হিসেবেও আমরা অনেকেই বলতে পারি না, ঠিক না? যদি রাষ্ট্র পক্ষ থেকে এরকম নির্দিষ্ট না থাকতো যে আরবি মাস গণনা করবে, তারা হিসাব করবে, অথবা মসজিদের খতিব সাহেবরা যদি মসজিদের এই মেম্বার থেকে যদি ঘোষণা না দিত যে আজকে আরবি মাসের এত তারিখ, আজকে আরবি মাসের এই মাস চলতেছে, আমরা এই মাসের এততম জুমা আদায় করতেছি, এটা যদি মসজিদের মেম্বার থেকে খতিব সাহেবরা না বলতো, তাহলে অধিকাংশ মুসলমানরা কিন্তু আরবি দিন তারিখ সম্পর্কে, মাস সম্পর্কে জানতো না। কথা বল ঠিক কিনা? অথচ আমরা মুসলমান জাতি হিসেবে, আমরা বাঙালি জাতি হিসেবে যেমন নাকি বাংলা হিসাব বাদ দিয়েছি, মুসলমান জাতি হিসেবে যেরকম জরুরি ছিল হিজরি সনের হিসাব রাখা, ফরজে কিফায়া, এটা হিসাব রাখা লাগে। কারণ মুসলমানদের ইবাদতের সাথে সম্পর্ক ইংরেজি মাসের সাথে না, বাংলা মাসের সাথে না, মুসলমানদের ইবাদতের সাথে সম্পর্ক হলো আরবি হিজরি সনের সাথে সম্পর্ক। তো আজকে আমরা মুসলমান হয়ে বাংলার হয়ে বাদ দিলাম, আরবি আমরা ধরতেছি না। কিন্তু দুঃখের বিষয় হলো এটা যে মুসলমান জাতি হয়ে আমরা প্রত্যেক দিনের তারিখ এবং প্রত্যেকটা মাস, ইংরেজি মাস আমরা কিভাবে হিসাব করতেছি। ইংরেজরা মুসলমানদের ঘরে ঘরে তাদের সাংস্কৃতিক প্রবেশ করবে, এটার জন্য তারা যে পরিমাণ মেহনত করেছে, তারা মেহনত করে চলে গেছে, কিন্তু এমন একটা বীজ রোপণ করে গেছে যে বীজ আজকে যেমন আমরা একটা বিশাল আকারে বট গাছ দেখি, বট গাছের বীজটা হলো ছোট, এই ছোট বীজ থেকে যেরকম একটা বিশাল আকারে একটা গাছ তৈরি হয়, গাছ জন্ম নেয়, জন্ম থেকে ছোট হয়, কিন্তু আস্তে আস্তে সেটা বিস্তার লাভ করে, এমন একটা বীজ এই ইংরেজ জাতিটা রোপণ করে গিয়েছে আমাদের মধ্যে, যে প্রত্যেকটা ঘরে 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 এরকমভাবে এই বীজ থেকে ইংরেজদের সাংস্কৃতিক কিয়ামত পর্যন্ত মুসলমানদের ঘরের মধ্যে বিস্তার করতেই থাকে। কিন্তু আমরা বুঝি না, আমরা বুঝি না, আমরা ইংরেজদের সংস্কৃতিকে আমরা গ্রহণ করতেছি, তাদের হিসাবটাকে আমরা মেনটেন করে চলতেছি, আমাদের হিসাবটা আমরা মুসলমান হয়ে ভুলে গিয়েছি। তো মুহতারাম হাজিরিন, মুহররম মাসটা হলো হিজরি সনের শুরু একটা মাস। ব্যবসায়ীরা মনে করেন একটা বছর যখন শেষ হয় তারা এক বছরের হিসাবপাতি করে, আবার নতুন একটা বছর যখন শুরু হয়, নতুন বছরে কিভাবে তারা এরকম উপার্জন করবে, আরো বেশির থেকে বেশি করা যায়, এরকম তারা একটা মানে মাথার মধ্যে একটা আইডিয়া নেয় যে কিভাবে আমরা সামনের দিন আরো বেশি উপার্জন করতে পারি। আমার কথা কি আপনারা বুঝতেছেন? তো মুসলমানদের উচিত যে একটা হিজরি সন যখন শেষ হয়ে গেল, বিগত দিনগুলি আমার আপনার আমল নামায় কি পরিমাণ গুনাহ হচ্ছে, এই গুনাহের উপর আমরা অনুতপ্ত হয়ে তওবা করি। এই অনুতপ্ত নামই হলো তওবা। সুবহানাল্লাহ, অনুতপ্ত হবে, এটার নামই হলো তওবা। আর যখনই আপনি যখন তওবা করব, আল্লাহ তাআলা কি করবেন? বান্দার জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, কারণ আল্লাহ তাআলা বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু
ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা তুমি 1 বছর নয়, তোমার বছর আজকে 40 দাঁড়িয়েছে, তুমি 40 বছর পর্যন্ত গুনাহ করেছো, তুমি 50 বছর পর্যন্ত গুনাহ করেছো, দিনের বেলায় গুনাহ করেছো, রাতের বেলায় নির্জনে গুনাহ করেছো। তুমি আমার থেকে এরকম নিরাশ হয়ে যাও না। আমি রবের দরবারে তুমি দুটা হাত উঁচু করে কান্নাকাটি করো, জীবনের গুনাহের অনুতপ্ত হও। আমি রব ওয়াদা করেছি তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। তো বিগত দিনের গুনাহের উপর আমাদের উচিত হলো তওবা করা। এখন আজকে যে আমাদের একটা দিন শুরু হলো, এখন আমাদের উচিত হলো যে এই বছর একটা নতুন বছর শুরু হইতেছে, আমরা ওই গুনাহগুলি আর করবো না যে গুনাহগুলি আমি বিগত জীবনে করেছি। আমি সুদ খাবো না যে সুদ আমি জীবনে অতীতে করেছি খেয়েছি। আমি ঘুষ খাবো না যে ঘুষটা আমি বিগত বছরে আমি খেয়েছি। আমি মানুষের এরকম জমি ঠেলবো না যে জমিটা আমি বিগত দিনে আমি ঠেলেছি। আমি মানুষকে ঠকাবো না যে ঠকানটা আমি বিগত দিনে ঠকাইছি। আমি অন্যায় অবিচার করবো না, আমি জেনা করবো না, আমি গুনাহের দিকে যাব না, আমি নেশাগ্রস্ত কোনো কিছু পান আমি করবো না যেগুলো আমি অতীতের জীবনে করেছি। আজকের দিনে আমি তওবা করে নেই, আমি এই জীবনটাকে আমি নতুন করে আমি রূপান্তর করতে থাকি, যাতে করে নতুন একটা হিস্ট্রি সং শুরু হয়েছে, যাতে আমি এই হিস্ট্রি সঙ্গে বেশি বেশি নেক আমল করতে পারি। কি ভাই, মুসলমান হয়ে এই নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার বিধান গণনার মাস হলো 12টা। কয়টা? 12টা। আল্লাহ তাআলা যে 12টা মাস নির্ধারণ করে দিয়েছেন, এর মধ্যে কেউ কমাইতেও পারবে না, বাড়াইতেও পারবে না। একটা সময় ছিল দিন রাত 24 ঘন্টা, কিন্তু ঘড়ির কাঁটা একটা বার হয়েছিল কি হয় নাই? 24 ঘন্টার মধ্যে 25 ঘন্টা করা হয়েছিল কি হয় নাই? অফিসে যাবে 8টায়, তখন যাইতে হতে কয়টায়? 7টায়। কি ভাই, করা হয় না এরকম? কিন্তু স্থায়িত্ব থাকছে? থাকে নাই, কারণ এটা নির্দিষ্ট হয়ে গেছে। তো আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট করে দিয়েছেন 12টা মাস। এই 12টা মাসের মধ্যে কেউ কমাইতেও পারবে না, কেউ বাড়াইতেও পারবে না। প্রশ্ন হলো, এটা মাসটা কোন দিন থেকে আল্লাহ তাআলা এটা নির্দিষ্ট করেছেন? যে কোরআনকে প্রশ্ন করি, কোরআন জবাব দিবে, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আসমান এবং যেদিন থেকে জমিনটাকে সৃষ্টি করেছে আমি আল্লাহ তাআলা সেদিন থেকে 12টা মাস নির্ধারণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আবার যদি জিজ্ঞাসা করা হয় এই 12টা মাসের মধ্যে এই মাসগুলো তারা কি বোঝানো হয়েছে, আল্লাহ তাআলা বলেন, মিনহা আরবাতুল হুরুম, এই 12টা মাসের মধ্যে 4টা মাসকে আমি আল্লাহ তাআলা অধিক সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। অধিক সম্মানিত করেছেন। কথায় কথায় এখানে যারা আছি, আমরা মুসল্লিরা আছি, এখানে কমিটি বৃন্দ আছে, হয়তো চিনি না জানি না, তো মসজিদের মধ্যে মানে মুসল্লিদের তুলনায় আমরা যাকে সভাপতি সাহেব বানাইছি তার সম্মান একটু হলেও কি বেশি, কারণ তাকে সম্মানিত জায়গার মধ্যে রাখা হয়েছে। আপনাদের খতিব সাহেব, তার জায়গাটা সম্মানিত জায়গার মধ্যে রাখা হয়েছে। এখন আমি যদি যেমন মনে, আমি এই মুহূর্তে সভাপতি সাহেব উপস্থিত থাকলে মনে কিছু নিয়েন না, আমি সভাপতি সাহেবকে চিনতেছি না, তাহলে আমি সেই সম্মানটা আমি দেব না। তো সুতরাং আমি যদি মাসটা যে সম্মানিত, এই মাসটা যদি না জানি না চিনি, তাহলে ওই মাসটাও আমি সম্মান দিব না। কাজে আল্লাহ তাআলা যদি বলছেন 4টা মাস সম্মানিত, এই 4টা মাসের মধ্যে একটা মাস হলো এই মুহররম মাস। সুবহানাল্লাহ। এই মুহররম মাসটা হলো সম্মানিত মাস। এই মাসের মধ্যে কাজ কি? এই মাসের মধ্যে কাজ হলো ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ তাআলা বলেন, এই মাসের মধ্যে তোমরা নিজেদের উপর অবিচার করো না, জুলুম করিও না। এই মাসের মধ্যে জুলুম করিও না, এর অর্থ হলো এটা তুমি গুনাহের কাজ করিও না। এই মাসের মধ্যে তুমি দাঙ্গা হাঙ্গামা করিও না, ঝগড়া বিবাদ করিও না, কারণ এই মাসটা হলো সম্মানিত মাস। আবার আল্লাহ তাআলা বলেন, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। এই মাসের মধ্যে দাঙ্গা হাঙ্গামা করা যাবে না, কথা ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যখন মুশরিকরা সমবেত হয়ে তোমাদের উপর আক্রমণ করে, তোমাদের উপর এরকম ঝাঁপিয়ে পড়ে, তোমরা মুসলমান বসে থেকো না, তোমরাও সমবেত হয়ে মুশরিকদের উপর ঝাঁপিয়ে পড়ো। সুবহানাল্লাহ।
প্রতিবাদ করতে হবে। এই মাসের অপেক্ষা থাকা যাবে না যে এটা মুহররম মাস, আল্লাহ বলছেন যে এই মাসের মধ্যে প্রতিবাদ করা যাবে না, এই অপেক্ষা থাকা যাবে না। কারণ বর্তমান সময়ের মধ্যে নয়, অতীত এরকম ছিল, ভবিষ্যতে এরকম আসবে। মুসলমানদের উপর যেভাবে নির্যাতন চলছে, নিপীড়ন চলছে, এইভাবে কিয়ামত পর্যন্ত মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন চলবে। কিন্তু মুসলমান ঘরে বসে থাকবে না। যখনই মুসলমানদের উপর আক্রমণ আসবে, মুসলমান এটা দাঁত ভাঙা জবাব দিতে রাজি হয়ে যাবে। কথা ঠিক কিনা? মুসলমান রাজি হয়ে যাবে, ঘুমিয়ে থাকা যাবে না, ইমানকে জাগ্রত করতে হবে। ভাইয়েরা আমার, আমি ওইদিকে আলোচনা যাব না। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত হিসেবে। আল্লাহ তাআলা সূরা তাহরীর মধ্যে বলতেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলেন, মানুষদের মধ্যে এমন একটা সময়, এমন একটা কাল, এমন একটা ক্ষণ কি অতিক্রম করেনি যে সময় তারা কোনো কিছুই ছিল না। মানুষের কোনো অস্তিত্ব ছিল না, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। তবে ছিল না। আজকে আমরা যেখানে অস্তিত্ব ছিল না, আমরা আজকে এক এক নামে এক একজন পরিচিতি লাভ করেছি। সমাজের মধ্যে এক একটা উপাধি নিয়ে আমরা পরিচিতি লাভ করেছি। দেশের মধ্যে এক একটা উপাধি নিয়ে আমরা পরিচিতি লাভ করেছি। এরকম অনেক দাম্পত্য জীবন আছে, সন্তান দুনিয়াতে আসে নাই, আসার পূর্বে সন্তানের নাম নির্দিষ্ট করে রাখছে। ছেলে হলে রাখবো নাম রাখবো আব্দুল্লাহ, মেয়ে হলে নাম রাখবো ফাতিমা। এবার বলেন তো, এখনো সন্তান দুনিয়াতে আসে নাই, আমি যদি 1000 বার যদি চিল্লাইয়া আব্দুল্লাহ বলে ডাকি, ফাতেমা বলে ডাকি, তাহলে কোনো মানুষ তাদেরকে চিনবে? তাদেরকে চিনবে না, কারণ তারা এখনো দুনিয়ায় আসে নাই। সুতরাং আমরা আজকে বিভিন্ন নাম নিয়ে পরিচয় আছি, বিভিন্নভাবে পরিচিতি লাভ করেছি, উপাধি নিয়েছি, কিন্তু এই উপাধি একসময় আমাদের ছিল না। কারণ থাকবে কি করে, আমাদের তো কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহ তাআলা বলেন, ইন্না খালাকনাল ইনসান মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ তাআলা বলেন, যে মানুষটার কোনো অস্তিত্ব ছিল না, কিন্তু আমি আল্লাহ তাআলা কি করছি, তাদেরকে আমি অস্তিত্ব দান করেছি। সামান্য শুক্রবিন্দু থেকে, শুক্রাণু থেকে আমি আল্লাহ তাআলা তাদেরকে অস্তিত্ব দান করেছি। বলুন সুবহানাল্লাহ। এবার কোরআনকে যদি প্রশ্ন করেন যে আমার অস্তিত্ব কেন দান করা হয়েছে, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন যে আমি এই জন্য তাদেরকে অস্তিত্ব দান করেছি, আমি এই জন্য তাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছি, আমি তাদেরকে পরীক্ষা করব, এই জন্য তাদেরকে আমি তাদের চোখ দিয়েছি, আমি কান দিয়েছি, কারণ আমি তাদের পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কিসের জন্য পাঠিয়েছেন ভাই? পরীক্ষার জন্য। বান্দা সুখে থাক আর দুঃখে থাক, সুখে থাকলেও যেমন পরীক্ষা, দুঃখে থাকলেও পরীক্ষা। টাকা আছে তার পরীক্ষা হচ্ছে, টাকা নাই তারও পরীক্ষা হচ্ছে, অসুস্থ আছে তারও পরীক্ষা হচ্ছে, আর যে সুস্থ আছে তাকেও আল্লাহ তাআলা পরীক্ষা করছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে মুহররমের প্রথম একটা জুমার মধ্যে আমাদেরকে তিনার ঘর মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য দিল উজাড় করে, মন উজাড় করে, জবানটাকে ভরে শুকরিয়া দেই আলহামদুলিল্লাহ। কারণ আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করলাম। কাকে স্মরণ করলাম? আল্লাহ তাআলাকে স্মরণ করলাম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, ফাযকুরুনি আযকুরকুম। খতিব সাহেব যখন নাকি খুতবার মধ্যে যখন বলেন ফাযকুরুনি আযকুরকুম, আমরা তখন দাঁড়ায়া যাই নামাজের জন্য। আমরা তখন নামাজের জন্য দাঁড়াই, আল্লাহর স্মরণে আমরা দাঁড়াইয়া যাই। কিন্তু এই দাঁড়ানোটা শুধু জুমার নামাজে নয়, এই দাঁড়ানোটা আসরেও হবে, জোহরেও হবে, মাগরিবেও হবে, ইশারও হবে, ফজরেও হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তো শুধু জুমার নামাজে। কিসে ভাই? জুমার নামাজে। আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি রব তোমাকে স্মরণ করবো। বলে সুবহানাল্লাহ। এই যে মসজিদের মধ্যে থেকে আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করলাম, আলহামদুলিল্লাহ বলছি, আমরা সুবহানাল্লাহ বলছি, আল্লাহ তাআলা এর থেকে উত্তম মজলিস অর্থাৎ ফেরেশতাদের মজলিসের মধ্যে আমাদের কথা স্মরণ করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের উত্তম মজলিসের মধ্যে স্মরণ করছেন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন আমাদেরকে পরীক্ষার জন্য দুনিয়ার মধ্যে পাঠাইছেন। কিভাবে পরীক্ষা করবেন? ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ তাআলা বলেন
আমি তোমাদেরকে পরীক্ষার জন্য যেরকম দৃষ্টিশক্তি এবং শ্রবণ শক্তি দিয়ে দুনিয়াতে পাঠাইছি, ঠিক তেমনি ভাবে আমি তোমাদেরকে হেদায়েতের পথে আমি ছেড়ে দিয়েছি। তোমরা হয়তো হেদায়েতের পথে যাইবা অথবা অকৃতজ্ঞতার রাস্তার দিকে যাইবা। এই যে আমরা যে আছি, আমাদের মতো মানুষ এরকম সমাজের মধ্যে ঘরের দহেতু বসে আছে না নাই? আছে। দোকানপাটে বসে আছে, রাস্তাঘাটে বসে আছে, বিভিন্ন আড্ডার মধ্যে বসে আছে। কিন্তু আপনারা যে মসজিদের মধ্যে আসছেন, আল্লাহ তাআলা কি আপনাদেরকে টেনে নিয়ে আসছেন না আপনারা নিজের থেকে আসছেন? নিজের থেকে আসছেন। তো আল্লাহ তাআলা আপনাদেরকেও যেমন টেনে নিয়ে আসেন নাই, ঠিক তেমনই ভাবে ওই তাদেরকেও যারা এখনো মসজিদ থেকে দূরে সরে আছে, নামাজ থেকে দূরে সরে আছে, আল্লাহ তাআলা তাদেরকেও টেনে নিয়ে আসবেন না। আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন, প্রত্যেকটা মানুষকে আকল দিয়েছেন। দুনিয়ার মধ্যে সব কিছু আপনি বুঝতেছেন, আমি বুঝতেছি, কোনটা ভালো কোনটা মন্দ বুঝতেছি। কিন্তু আল্লাহ তাআলা যখন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়ে বলে দিলেন এইদিকে যাও জান্নাতের রাস্তা, এদিকে যাও জাহান্নামের রাস্তা, কিন্তু আমরা জানার পরেও এটা যেন মানতেছি না। বুঝতে হবে আমার আপনার ভিতরে ভেজাল আছে না নাই? ভেজাল আছে। কারণ আল্লাহ তাআলা আমাদের কেন সৃষ্টি করেছেন? কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন বলে দিবে ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি রবের ইবাদতের জন্য। বলেন সুবহানাল্লাহ। এই ইবাদত শুধু নামাজের জন্য নয়, নামাজের মধ্যে শুধু ইবাদত বলে দিলে হবে না। এই ইবাদত আপনার প্রত্যেকটা কাজের মধ্যে ইবাদতের সাথে শামিল হবে। একজন মুসলমান ঘুমাবে, সেটাও ইবাদত বলে গণ্য হবে। একজন মুসলমান বাথরুম করবে, সেটাও ইবাদত বলে গণ্য হবে। একজন মুসলমান চাষাবাদ করবে, জমি চাষ করবে, সেটাও ইবাদত বলে গণ্য হবে। একজন মুসলমান খতনা করাবে, সেটাও ইবাদত বলে গণ্য হবে। একজন মুসলমান আকীকা করাবে, সেটাও যেমন ইবাদত হিসেবে গণ্য হবে। একজন মুসলমান বিবাহ শাদী হবে, সেটাও ইবাদত বলে গণ্য হবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু কখন হবে? যখন হবে রাসূলের তরিকা অনুযায়ী। মুসলমানি করাইছে, খতনা করাইছে, খতনা করানোর পর দাওয়াত দিয়ে টাকা উঠাইতেছে। এবার বলেন তো এটাও কি ইবাদত? এটা কি ইবাদত? ইবাদত না। আকীকা করে টাকা উঠাইতেছে, এটাও কি আকীকা ইবাদত? না, না, ইবাদত না। বিয়ে শাদী পড়ায় একজন খতিব সাহেবকে, ইমাম সাহেবকে নিয়ে কালিমা পড়ায় কবুল করায়, মনে করছেন ইবাদত করে বেড়েছি, আমি নবীর তরিকা অনুযায়ী করেছি। না, না, নবীর তরিকা অনুযায়ী হয় নাই। আমি বুঝলাম যে আপনি ইমাম সাহেবকে এনে কবুল করাইলেন নবীর তরিকা, নবীর সুন্নাত মানলাম। আপনি খেজুর ছিটাইছেন, সেটাও মানলাম সুন্নাত। গায়ে হলুদ দিয়েছেন, এটা কোন নবীর সুন্নাত? আপনি যখন বিশাল আকারে আয়োজন করে যখন নাকি দাওয়াত খাওয়াইলেন, সেটাও মানলাম। ওলিমা করাইছেন, সুন্নাত মানলাম। কিন্তু ওলিমা নাম দিয়ে যখন নাকি টেবিল নিয়ে টাকা উঠাইতেছেন, এটা কার সুন্নাত? এটা কার সুন্নাত? আবার মনে করো যে বিয়ের নাম দিয়ে এরকম ভাবে গীত গাওয়ায়, মহিলাদেরকে এনে গীত গাওয়ায়, এটা কার সুন্নাত? সুতরাং আমাদেরকে বুঝতে হবে একটা, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। আমি আপনি প্রত্যেকটা কাজ করব, এই কাজগুলি মন মতো হওয়া যাবে না। এটা আল্লাহ রাসূল যেভাবে বলেছেন সেইভাবে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন যদি আমি রাসূলের তরিকা মতো না যাই, আল্লাহ যেভাবে বলছে সেভাবে আমি যাব না, আপনার জবাব কোরআন দিয়ে দিবে। আমি আমার মন মতো চলবো, মন যেভাবে বলছে আমি সেভাবে করবো, আপনার জবাব কোরআন দিয়ে দিবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা বলেন আমি এরকম অনেক মানুষকে সৃষ্টি করেছি, অনেক জিন জাতিকে সৃষ্টি করেছি তাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য। বলেন নাউজুবিল্লাহ। আগে কি বলছি? আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। আবার আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা, যে অবশ্যই আমি এরকম জাহান্নামে দেওয়ার জন্য অধিকাংশ মানুষকে সৃষ্টি করেছি, জিনকেও সৃষ্টি করেছি, তাদেরকে শুধু আমি জাহান্নামেই দিব। তো ওরা কারা? আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তাদের বিবরণ দিতেছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ তাআলা বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এরকম
দিল, যার দিল আছে মনে হয় যেন তার দিল নাই। ওয়ালাহুম আইনুন লা ইবসিরুনা বিহা, এরকম চক্ষুওয়ালা ব্যক্তি যাদের চোখ থাকার পরেও যেন মনে হয় তাদের দৃষ্টিশক্তি নাই। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এরকম শ্রবণ শক্তিওয়ালা ব্যক্তি যাদের শ্রবণ শক্তি থাকার পরেও যেন মনে হয় তাদের কোনো শ্রবণ শক্তি নাই। আল্লাহ তাআলা এই তিনটা কথার দ্বারা এটাই বুঝাইতেছেন এরকম অন্তরওয়ালা ব্যক্তি অনেক আছে, অনেক আছে, সমাজের মধ্যে আছে, দেশের মধ্যে আছে। অন্তর থাকার পরে অন্তরের মধ্যে আল্লাহ আল্লাহর মুহাব্বত নাই, আল্লাহ আল্লাহর ভালোবাসা নাই, কোরআনের প্রতি মুহাব্বত নাই, কোরআনের প্রতি ভালোবাসা নাই। এমনকি এমন দেলওয়ালা মানুষ আছে কোরআনের কথা বললে তাদের অন্তরটা আগুনের মতো করে জ্বলে, এরকম মানুষ আছে না নাই? খেলার কথা বলবেন, খেলার কথা শুনলে সে প্রফুল্ল মনে সেখানে যাবে, পারলে সেখানে সাধ্য অনুযায়ী দান খয়রাত সহযোগিতা করবে। মাহফিলের কথা বলবেন, তার গায়ের মধ্যে চুলকানি শুরু হবে। এরকম তেলওয়ালা মানুষ বুঝে আপনাদের এখানে নাই? আছে না নাই? ওই সমস্ত মানুষদের কথা বলছেন আল্লাহ তাআলা, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি লম্বা চড়া আলোচনা করতে পারবো না। ওই দেলওয়ালা মানুষের দেল আছে তবুও যেন মনে হয় তাদের দেল নাই, কারণ যেই দেলের মধ্যে আল্লাহর ভালোবাসা নাই ওই মুর্দা দেল বেঁচে থাকার থেকে না থাকাই ভালো। কথা বলেন ঠিক কিনা? কারণ এই দুনিয়াটা কাফেরদের জন্য না মুসলমানদের জন্য? এই দুনিয়াটা হলো মুসলমানদের জন্য, কোন কাফের মুশরিকদের জন্য, মুনাফিকদের জন্য এই পৃথিবী না। বরং একটা জীর্ণ শীর্ণ অসহায় ব্যক্তি যতদিন পর্যন্ত পৃথিবীর কোন প্রান্তে কালিমা পড়নেওয়ালা থাকবে এই দুনিয়া আল্লাহ তাআলা তার ওসিলা ঠিক রাখবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যে দেলের মধ্যে আল্লাহর ভালোবাসা নাই ওই দেল নিয়ে দুনিয়াতে বেঁচে থাকার কোনো দরকার নাই। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম আইনুন লা ইবসিরুনা বিহা, আল্লাহ তাআলা বলেন দৃষ্টিশক্তি আছে মনে হয় যেন তার দৃষ্টিশক্তি নাই। অর্থাৎ চোখ থাকার পরেও সে ভালো জিনিস দেখে না, চোখ থাকার পরেও সে ভালো জিনিস দেখে না। কোথায় খারাপ জিনিস আছে সেই খারাপ জিনিসের দিকে যাবে। মনে করেন উদাহরণস্বরূপ এই চক্ষু দিয়ে শুধু মাদ্রাসার দিকে খুঁজে যে মাদ্রাসার মধ্যে জঙ্গি পাওয়া যাবে, এরকম মানুষ আছে না নাই? চক্ষু দিয়ে মাদ্রাসার মধ্যে খুঁজে যেখানে জঙ্গি পাওয়া যাবে, কিন্তু ভার্সিটির মধ্যে কখনো তাকায় দেখে না তখন জঙ্গি সেখানে উৎপাদন হয়। এরকম চক্ষুওয়ালা মানুষ আছে যারা ভালো জিনিস দেখে না, শুধুই খারাপ জিনিস দেখে। এই চক্ষু দিয়ে কোরআনের কোনো তাফসীর দেখবে না, এই চক্ষু দিয়ে কোরআনের কোনো আয়াত দেখবে না, এই চক্ষু দিয়ে আলেম ওলামার দিকে মায়া মমতা নিয়ে তাকাবে না, এই চক্ষু দিয়ে নিজের বৃদ্ধ মা বাবার দিকে মায়া নিয়ে ভালোবাসা নিয়ে তাকাবে না। এরকম মানুষ আছে না নাই? অথচ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি তার বৃদ্ধ মা এবং বাবার দিকে যদি একবার মায়া ভরা দৃষ্টি নিয়ে তাকায় আল্লাহ তাআলা তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। অথচ এর অনেক সন্তান আছে বৃদ্ধ বাবাকে বুড়া বলে ডাকতে, এরকম আছে না নাই? বৃদ্ধ মাকে বুড়ি বলে ডাকে আর নিজের শাশুড়িকে আম্মা আম্মা মুখ ভরে ডাকে। তোমার শাশুড়িকে যত আম্মা আম্মা বলে ডাকো না কেন, তোমার জন্মদাতা মাকে একবার মা বলে ডাক দাও, যে ফজিলত পাইবা হাজারবার শাশুড়িকে মা বলে ডেকে সেই ফজিলত পাওয়া যাবে? যাবে না। এই জন্য নিজের মাকে মা বলে ডাকেন, মন ভরে ডাকেন, মায়ের জন্য নিয়ে যান, বাবার জন্য নিয়ে যান। 3 নম্বর কথা বলে শেষ করে দিতেছি, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যে এই কানটা দিয়ে ভালো কিছু শ্রবণ করার চেষ্টা করি, এই কানটা দিয়ে অহেতুক কোনো কিছু না শুনি। যুবক ভাইয়েরা কানের মধ্যে হেডফোন লাগিয়ে আমরা তাফসীর শুনি, কোরআন তেলাওয়াত শুনি, হাম নাত ইসলামী সঙ্গীত এগুলো শুনি, ইসলামিক অনেক লেকচার আছে, নবীর জীবনী আছে, এগুলো শুনি। শুনতে থাকেন নিজের মধ্যে পরিবর্তন করার মালিক কে? হেদায়েতের মালিক কে? কিন্তু হেদায়েত আমাকে চাইতে হবে, হেদায়েতের আশা আমাকে আল্লাহ তাআলার কাছে করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।